গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। এই, তুমি গুড মর্নিং বললে না তো? কে তুমি? নতুন মনে হচ্ছে। স্যার, আমাদের বাড়ির পাশেই ওর বাড়ি। ওর বাবা একটা ভালো মনের মতন টিচার খুঁজছিল, তাই জন্য আমি আপনার কাছে নিয়ে এসেছি। ঠিক করিনি স্যার? হ্যাঁ, আরে এ তো ভালো কথা। তা তোমার নাম কি? স্যার, এমপি। এমপি মানে? স্যার, মদন পাল। এ কিরম কথা বলার ধরন রে বাবা। ঠিক আছে, তা তোমার বাবার নাম কি? স্যার, এমপি মানে? মোহন পাল। ঠিক আছে, তা তোমার বাবা কি করেন? স্যার, এমপি। মানে তোমার বাবা এমপি? কথার ধরন শুনেই বোঝা যাচ্ছে বড় কিছু পাওয়ার না থাকলে কি আর কেউ স্যারের সাথে এরকম ভাবে কথা বলে? না না স্যার, আপনি যেটা ভাবছেন সেটা একদম ঠিক না। এমপি মানে মানি প্রবলেম। ওর বাবা সেরকম কিছুই করে না, ওদের টাকা পয়সার খুব অভাব, সেই জন্য মনের মতন টিচারই পাচ্ছিল না। সব টিচাররা তো মাসে মাসে 300 টাকা করে নেয়। ওরা অনেক খোঁজ করে দেখেছে, আপনি 150 টাকা করে নেন শুনে আপনার কাছে পাঠিয়েছে। ওদের সত্যিই খুব মানি প্রবলেম স্যার। ওর বাবা আমাকে বলেছে আমি যেন আপনাকে রিকোয়েস্ট করি 150 টাকার জায়গায় 100 টাকা করে নেওয়ার জন্য। হ্যাঁ, মামা বাড়ির আবদার তো। আমি তো দান ক্ষেত্র খুলে বসে আছি। এর বাবা যখন এতই গরিব, তাহলে এর কথাবার্তা তো ব্যারিস্টারের বাচ্চার মতন কেন? আসলে স্যার কি আর বলবো, ওর বাড়ির লোকজন খুব দুঃখ করে। ও জন্মাবার পর নাকি ওর মুখে ভুল করে মধু ভেবে গালা ঢেলে দিয়েছিল, সেই জন্যই ওর কথাবার্তায় কোনো মিষ্টতা নেই। আপনি কিছু মনে করবেন না স্যার, ওর হয়ে আমি আপনার কাছে সরি বলছি। বাবা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মনে হচ্ছে 100 টাকা নেওয়ার রিকোয়েস্টটা দুজনের একটা প্ল্যান। আমাকে 100 টাকা দিয়ে 50 টাকা নিজেরা মেরে দেবে। আমি নিচ্ছি না 100 টাকা, আমাকে 150 টাকাই দিতে হবে। তোমরা চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এমনি কি আর মাথায় টাক পড়ে গেছে? স্যার, আপনি প্লিজ কিছু মনে করবেন না, ও এমনিতে খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পড়া করলেই বোঝা যাবে। ঠিক আছে, অনেক বকবক হয়েছে, এবার পড়াশোনা শুরু করো। আচ্ছা, পল্টু বলতো, আকবর কত সালে জন্মেছিলেন? স্যার, এটা তো বইতে নেই। নেই মানে? 140 নম্বর পৃষ্ঠায় দেখ, জল জল করে লেখা আছে 1542 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। ও স্যার, ওটা তো দেখেছি। অত বড় সংখ্যা দেখে আমি ভেবেছি যে ওটা আকবরের ফোন নাম্বার। সরি স্যার, আমার মিস্টেক। থামো, উত্তর দিতে পারছে না, আবার ইংলিশ বলতে এসেছে। এই, তুমি তো আজকে নতুন এসেছো, তোমাকে একটা সহজ প্রশ্ন করছি, সঠিক উত্তর দেবে। বলো তো, গরুকে এত উপকারী প্রাণী বলা হয় কেন? গরু আমাদের কি দেয়? গরু আমাদের সবার প্রথমে গুঁতো দেয়। কি? তারপর কি দেয়? দুধ দোয়াতে গেলে লাথি দেয়। তোমার মুখ থেকে কি ভালো কিছুই বেরোয় না? এত বয়স হয়ে গেছে থেকে একটা ভালো স্টুডেন্ট আসতে চায় না। এদের কি মানুষ করা যায় নাকি? যত সব ড্যামেজ প্রোডাক্ট এসে জোটে। এই মন্টি, বলতো হাসার ইংরেজি প্রতিশব্দটা কি? স্যার, লাফ। তাহলে বলতো হাসাহাসি, এটার প্রতিশব্দ কি হবে? স্যার, লাফালাফি। হ্যাঁ, অসাধারণ বুদ্ধি। এত বুদ্ধি রাখিস কোথায়? আচ্ছা, আশা করি সবাই তোমরা মাছ চেনো। যে প্রাণীটা জলে বাস করে তাকে মাছ বলে। হ্যাঁ স্যার, মাছ চিনবো না? হ্যাঁ স্যার, চিনি তো। তাহলে বলো তো, পৃথিবীর সবচেয়ে ছোট মাছ কি? স্যার, জীবাণু। কেন? জীবাণু কিভাবে মাছ হলো? কেন স্যার, আপনিই তো বললেন যে প্রাণীটা জলে বাস করে তাকে মাছ বলে। উফ, মাথায় কি গোবর পড়া? নিজস্ব কোনো বোধ বুদ্ধি বলে কিছুই নেই এদের। যাই হোক, শোনো, তোমাদের যা গাধার মতন বুদ্ধি, সেজন্য একটা ভালো বুদ্ধি দিচ্ছি। কখনো যদি কাউকে জলে ডুবে যেতে দেখো, তাহলে তার চুল ধরে উপরের দিকে টানবে, কারণ জলের মধ্যে সবারই ওজন কম থাকে। এই পদ্ধতি অবলম্বন করে ডুবে যাওয়া মানুষকে বাঁচানো সম্ভব। স্যার, সবাইকে বাঁচানো গেলেও আপনাকে তো বাঁচানো যাবে না। কেন? স্যার, আপনার তো ছাদে মালই নেই। কি অভদ্র বেয়ারাগুলো! একটা ভালো জ্ঞান দিলাম, সেটাও নিতে জানে না। স্যার, রাগ করবেন না। স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করব, কিন্তু খুব ভয় লাগছে যদি আপনি আবার রেগে যান। কি কথা? স্যার, আসলে অন্যদের টাক পড়লেও তো তাদের মাথায় একটু একটু চুল থাকে, কিন্তু আপনার মাথা পুরোটাই টাক কেন? সেটা খুব কষ্টের, সেটা জানতে গেলে এখানে আমার কাছে আসতে হবে। ও হ্যাঁ স্যার, আমি আসছি। হ্যাঁ স্যার, এভাবে চুল ধরে টানছেন কেন? আমার সব চুলগুলোই তো উঠে গেল। নে, এবার আশা করি বুঝতে পেরেছিস। হ্যাঁ স্যার, এইটা মুখে বললেই তো হতো, প্র্যাকটিক্যাল দেখানোর আবার কি দরকার ছিল? যাও গিয়ে বসো, হারামজাদা। তোমাদের পরিবার থেকে শিক্ষা দীক্ষার এতটাই অভাব যে তোমরা বোঝোই না সম্মান কি জিনিস, আর তোমাদের জীবনে শিক্ষকের স্থানই বা কোথায়। হ্যাঁ স্যার, আমি জানি তো। কি জানো? বলো তো দেখি, তোমার জীবনে শিক্ষকের স্থান কোথায়? কেন স্যার, আমার পিছনেই তো। কি? তোমার পিছনে আমার স্থান? হ্যাঁ স্যার, আমার বাবা তো মাঝে মাঝেই বলে তোর পিছনে এতগুলো মাস্টার লাগালাম তাও তুই পাশ করতে পারিস না। হ্যাঁ, বোঝাই যাচ্ছে বাপের বেটা, যেমনি বাবা তেমন ছেলে। ঠিক আছে, এবার ভালো করে বুঝে উত্তর দেবে।
15 জন মিলে একটি দেয়াল গাঁথতে 12 ঘন্টা সময় লাগে। 5 জন মিলে সেই দেয়ালটি গাঁথতে কতক্ষণ সময় লাগবে? স্যার একটা কথা বলবো, মনের মধ্যে একটা প্রশ্ন আসছিল। কি? স্যার আসলে 15 জন মিলে যখন একটি দেয়াল 12 দিনে গেঁথেই ফেলেছে, তখন 5 জনে আবার সেই দেয়ালটি গাঁথতে যাবে কেন? কি হচ্ছে কি? বাবা এই নাও তোমার চা। এই পড়ার দিকে মন দাও। ফুল দিয়ে 3টি বাক্য রচনা বলো। স্যার আপনার মেয়ে দেখতে একদম বিউটিফুল, হাসলে লাগে ওয়ান্ডারফুল, আর ফিগারটা তো পুরো হাউসফুল। এই হারামজাদা অসভ্য জানোয়ারের দল এক একটা বেয়ারা তৈরি হয়েছে। দাঁড়াও, তোমাদের সব কটার বাড়িতে বাড়িতে গিয়ে আমি বলে আসবো। তোমাদের বাবা মায়েদের আমি দেখে নেব তোমাদেরকে এত বাজে শিক্ষায় কিভাবে মানুষ করেছে। অসভ্য বেয়ারা জানোয়ারের দল। এই স্যার মনে হয় খুব রেগে গেছে। হ্যাঁ রে, চল সরি বলি। সরি স্যার। স্যার এরকম ভুল আর হবে না, হয়ে গেছে। ঠিক আছে, এবার প্রশ্ন করছি, উত্তর দাও। বলো তো, টেবিলে যদি 5টা মাছি থাকে আর একটা মাছি থাপ্পড় মেরে মেরে ফেলা হয়, তাহলে টেবিলে আর কটা মাছি পড়ে থাকবে? স্যার একটা। কেন? কিভাবে? স্যার যেটাকে মারা হয়েছে সেটাই মরে পড়ে থাকবে, বাদ বাকিগুলো তো উড়েই যাবে। এই থামো, জানোয়ারের দল। এই যে শোনো, একটা কথা মনে রাখবে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তোমাদের যা অবস্থা, জীবনে একটা গরুর গাড়িও জুটবে না। স্যার এই কথাটা একেবারেই ভুল কথা। আপনি তো এত লেখাপড়া করেছেন, তাহলে আপনি সাইকেল নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ান কেন? এবার আমি কি উত্তর দেবো রে বাবা? নিজের জালে নিজেই তো ফেসে গেলাম। আর একটা দুটো প্রশ্ন জিজ্ঞেস করে এদেরকে বিদায় করে দিই, আপদগুলো চোখের সামনে থেকে বিদায় হোক। ঠিক আছে, এটা লাস্ট প্রশ্ন। বলতো জনক কয় প্রকার? স্যার 2 প্রকার। 2 প্রকার? কি কি? স্যার একটা হলো জাতির জনক, আর একটা হলো আশঙ্কাজনক। একদম ভুল উত্তর। আরো এক প্রকার জনক আছে, আমি এক্ষুনি তোদের সবাইকে বেতের লাঠি দিয়ে পিটাবো, আর সেটা তোদের সবার জন্য হবে বিপজ্জনক। যত সব বেয়াদবগুলো এসে জুটেছে আমার ঘাড়ে। স্যার আপনারটাও হয়নি, আরো একটা জনক আছে। আমরা এক্ষুনি এখান থেকে দৌড়ে পালাবো, সেটা হবে আমাদের জন্য সুবিধাজনক। স্যার আরেকটা জনক আছে, এটাই লাস্ট। আমরা দৌড়ে পালাবো, আর আপনি যদি দৌড়ে আমাদেরকে না ধরতে পারেন, সেটা হবে আপনার জন্য খুবই লজ্জাজনক। এই জানোয়ার বেয়াদবের দল, যাও বাড়ি যাও। হাই বিউটিফুল। হাই। এই ওরা আমার পছন্দ, তুই ওকে হাই বললি কেন? আর তারপর চুম্মা দিলি? হ্যাঁ বেশ করেছি, আমার আগে পছন্দ। তুই এদিকে আয়, তোকে আজকে মেরেই ফেলবো। তুই কি ভাবিস আমার গায়ে শক্তি নেই? এই কি হয়েছে রে? মারামারি করছিস কেন? পল্টু, ছেড়েতে বলছি, মারামারি বন্ধ কর, না হলে তোদের বাড়িতে খবর দেবো কিন্তু। না না স্যার, আমি এই শালাকে ছাড়বই না। কেন? ও আবার কি করলো? স্যার ও আপনার মেয়েকে চুমু দিয়েছে। কি? মার শালাকে। আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার, এত বড় সাহস তোর? ও স্যার আমি কিছুই করিনি, মিথ্যে কথা বলছে। ছেড়ে দিন স্যার। তোমরা যদি আমাকে বাঁচাতে চাও, তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি লাইক করে দাও।